বৈশাখী মেলার সয়লাবে সারা দেশ ডুবে গিয়েছে, কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরামের সচেতনতার কারণে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় বৈশাখী মেলা বন্ধ হয়েছে, ঠিক কিনা? বৈশাখী মেলা যে হিন্দু কালচার, হিন্দু সংস্কৃতি, এটা এদেশের মানুষকে, মুসলমানকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি। যদি কোথাও মেলা হয় তবে আগের মতো ওইভাবে লোক সমাগম হয় না, কথা কোন ঠিক কিনা? আমি শুধু টাঙ্গাইলের মধ্যেই বৈশাখী মেলা উপলক্ষে কচুয়ার মাঠে, এইখানে আর ওইদিকে বিভিন্ন জায়গায় 4-5 জায়গায় বৈশাখের আগে পরে মেলায় বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমি থাকি। তো ওই মাঠগুলো এমন মাঠ যেগুলো মেলার জন্য ঐতিহ্যবাহী মাঠ, কিন্তু অলরেডি সেগুলোতে এখন মেলা হয় না, যেরকম আলহামদুলিল্লাহ। কিসের কারণে? ওলামায়ে কেরাম সাথে এলাকার তৌহিদি জনতার সচেতনতার কারণে, তারা সচেতন হওয়ার কারণে, ওলামায়ে কেরামের নেতৃত্বে তারা কমান্ড মানার কারণে আল্লাহ তাআলা এই কুসংস্কার, এই কুফরি এবং এই কুসংস্কার থেকে আল্লাহ জাতিকে হেফাজত করছেন, কথা কোন ঠিক কিনা? আজকে এখানে তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহর কোরআন, নবীজির হাদিস থেকে, হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে অমীয় বাণী আপনারা শুনবেন, ইমানের খোরাক গ্রহণ করবেন। বৈশাখে মেলা হলো নফস আর শয়তানের খোরাক, আর কোরআন আর সুন্নাহ হলো ইমান আর রূহের খোরাক, কথা ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা জান্নাতের অফুরান্ত নিয়ামত আমাদের জন্য রেখে দিয়েছেন। তার কিছু সিম্পল শুধু দুনিয়াতে আছে, কথা কোন ঠিক কিনা? বাকি তো সব আল্লাহ লুকায় রাখছেন কোথায়? জান্নাতে। এগুলো পাওয়ার আশায় নফস এবং শয়তানের পূজা ছেড়ে দিয়া আল্লাহ এবং রসুলের আনুগত্যতা আমাদেরকে মনোনিবেশ করতে হবে, কথা কোন ঠিক কিনা? যে জাতি উলামায়ে কেরামকে বায়লট করেছে, উলামায়ে কেরামকে ছেড়ে দিয়েছে, উলামায়ে কেরামকে প্রত্যাখ্যান করেছে, ওই জাতি ধ্বংস হইতে দেরি লাগে নাই, কথা ঠিক কিনা? অল্প দিনে ধ্বংস হয়ে গেছে। আর যে জাতি উলামায়ে কেরামকে সামনে নিয়ে ভবিষ্যৎকে গড়েছে, দুনিয়ার স্যাম্পল এসে পাগল হয় নাই, পরকালের গুণাগুণের আশা এসেছিল, আল্লাহ তাদের দিলের আশা তামান্না পূরণ করবেন, সে অফুরান্ত নিয়ামতের মালিক, জান্নাতের মালিক হবেন, কথা ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নারীর পাগল, যুবতীর পাগল, খেলার পাগল, জোয়ার পাগল, গাঁজার পাগল, নেশার পাগল, আল্লাহ হালাল নারী, হালাল নেশা, হালাল শরাব, আল্লাহ সব জান্নাতে রিজার্ভ রাখছেন, কথা কোন ঠিক কিনা? হারামে আকৃষ্ট হইয়া হালালকে ধ্বংস করা যাবে না, কথা কোন মুসলমান ঠিক কিনা? এক লোক মেজবান খাইতে গেছে। কি খাইতে গেছে? মেজবান বুঝেন? গরু জব করে মেজবান দেয় না? মেজবান দাওয়াত খাইতে গেছে আর কি, দাওয়াত। তো ছোট মানুষ তো বয়স কম, বুঝে নাই, শুরু দিয়ে যে শাসনি টাসনি একটু বত্তা টত্তা দিছে, এইগুলো দেখাইয়া ফেট ভরে লেছে। হায় হায়, একটু পরে দেখে রোস্ট আইছে, এরপরে তো গরু, এরপরে খাসি, এরপরে আরো নানান। হায়, আমি করলাম নাকি? আমি তো প্রথম যে স্যাম্পল আছিল ওইটা খাইয়ে ফেট পড়ছি, এখন এই রোস্ট কোথায় জায়গা দিব, এই গরু কোথায় জায়গা দিব, খাসি কোথায় জায়গা দিব, খাওয়ার জায়গা নেই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা জান্নাতে অফুরান্ত নিয়ামত রাখছেন। এখান থেকে কিছু ফল ফ্রুট, কিছু নারী, কিছু শরাব, এই জগতে কিছু গান, কিছু বাদ্য, এটা সিম্পল রাখছেন। গান হবে জান্নাতে, কথা কোন ঠিক না? নাচ হবে জান্নাতে, শরাব হবে জান্নাতে, নারী দিবে, হুর দিবে, কমপক্ষেও 70,000 দিবে, যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার সিম্পলের পরে পিছনে পড়ে আখিরাতের গোডাউনকে হারিয়ে ফেললে চলবে না, কথা কোন ঠিক কিনা? দোকানে সব মাল কি দোকানে থাকে না পিছনে গোডাউনে? এই কোথায় থাকে? পিছনে গোডাউনে, কথা কোন ঠিক কিনা? এসব তো আর এখানে আইনে এক জায়গায় করতে পারে না, আটে না। দোকানটা যত বড়, গোডাউনটা তার চেয়ে 10 গুণ বড়। এই কথা কোন ঠিক কিনা? মাল তো কোথায় আছে? গোডাউনে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ লুকিয়ে রেখেছেন জান্নাতের গোডাউনে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নেককার বান্দা বান্দি তোদের জন্য আমি এত ফুরন্ত নিয়ামত আমি প্রস্তুত করে রেখেছি। এত নিয়ামত, এত নিয়ামত, এর কিছু স্যাম্পল দেখছো, গোডাউন দেখো না, ঠিক কিনা? এই নিয়ামতের দৃশ্য বলি কোন চোখ কোনোদিন দেখে নাই,
কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনা করতে পারবে না আমি যা লুকায় রাখছি। কথা কোন ঠিক কিনা? जन्नत आज़ाम के आज़ारे नबाशत कसे राबा कसे कारे नबाशात। জান্নাত এমন অফুরন্ত নিয়ামতের জায়গা রে ভাই, সেখানে কোনো কিছুর অভাব নাই। দুনিয়াতে রাজাও প্রজার কাছে যায়, প্রজাও রাজার কাছে যায়, কিন্তু পরকালে কোনো জান্নাতের কাছে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। স্বয়ং সম্পূর্ণ জীবন আল্লাহ জান্নাতে আমাকে আপনাকে দিবেন। ওই অফুরন্ত লুকিয়ে থাকা গোডাউনের নিয়ামতের আশায় দুনিয়ার সামান্য সিম্পলের পিছনে পড়ে কোরআন সুন্নাহ ভোলা যাবে না, উলামায়ে কেরামকে ভোলা যাবে না। কথা কোন ঠিক কিনা? 14 বছর আগে কি হইতো আর 14 বছর পর্যন্ত কি হয় এখানে, এটা হওয়াতে আগের মেলা বন্ধ হয়েছে, কোরআনের মেলা বসছে। খুশি না বেজার? এই জাতির জন্য কল্যাণ না অকল্যাণ? তো এইটাকে ঠিকিয়ে রাখা আমাদের দরকার আছে না নাই? এই যে দেশ বরেণ্য উলামায়ে কেরাম যাদের সিরিয়াল পাইতে 1 বছর আগে ঘোরা লাগে, ফিরা লাগে, এই যে 6টা বক্তা, প্রত্যেকটা বক্তা এক মাহফিলের জন্য একজনে যথেষ্ট। কতক্ষণ ঠিক কিনা? এমন বক্তা এই মাহফিলের জন্য কয়জন আছে? 6 জন আছে। তাছাড়া এই মাহফিল আয়োজনকারীদের ভিতরে কত বক্তা লুকিয়ে রয়েছে, কত বিদগ্ধ উলামায়ে কেরাম যে লুকিয়ে আছে, এরাও তো অন্য জায়গায় যায় বয়ান করে। কতক্ষণ ঠিক কিনা? আজকে এই মাহফিল করায় আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এই ময়দানে এবং আশপাশে, আমার টাঙ্গাইলে, এই সখীপুরে, এই গাঠাইলে, কালিহাতিতে, সদরে, বুয়াপুরে, মধুপুরে, এই অঞ্চলে যত পাপ বৈশাখীর নাম হয়েছে, আজকে এর জন্য আমরা তওবা করব। কথা কোন ঠিক কিনা? আমরাও তওবা করব। আমার মুমিন মুসলমান ভাইরা যারা না বুঝে এগুলোতে একসময় অ্যাটেন্ড করেছেন, তাদের জন্য তওবা করব। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে তওবা করলে, ইস্তেগফার করলে মানুষ কি পায় শোনেন? আমাদের দেশের মানুষ মনে করে গুনাহ করলেই ইস্তেগফার করা লাগে। কতক্ষণ ঠিক কিনা? যখন মানুষ মনে করে আমি পাপ করছি, আমি গুনাহ করছি, তখন কি বলে? তওবা 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 তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। করলাম কি? এটা কোন সময় বলে? এটা যুবক, এটা যুবতী, এটা বৃদ্ধ, এটা বৃদ্ধা, এটা মধ্য বয়সের মানুষ যখন সে জানে যে আমি দরা তাজা পাপটা করে ফেলেছি, সাথে সাথে সে কি বলে? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কি দেখলাম, এটা কি করলাম? কথা কোন ঠিক কিনা? এই যে মানুষ পাপ করলেই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন আস্তাগফিরুল্লাহর কার্যকারিতা শুধু এই নয় যে শুধু পাপ মোচন করবে, পাপ তো মোচন করিবেই, ইস্তেগফার করো, এছাড়া আরো এক্সট্রা 5টা লাভ তোমাকে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নূহে, কোথায়? সূরা নূহে 29 পারায় সূরা নূহের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তাদেরকে বলে দিয়েছি তোমরা ইস্তেগফার করো তোমাদের প্রভুর কাছে, ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়ো বেশি পড়ো। আল্লাহ বলেন এই ইস্তেগফার যদি আমি আল্লাহর দরবারে করো 6টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ ক্ষমাশীল। প্রথম কাজ হবে তোমার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, ইস্তেগফারের কার্যকারিতা শুধু গুনাহ মাফ হবে এটাই শেষ নয়, এটা 6 কামের 1 কাম। কোন? এটা 6 কাজের কয় কাজ? 1 কাজ। এছাড়া আরো 5টা কাজ করবে ইস্তেগফারে, সেটি কি? 2 নম্বর, ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টির অভাবে ফসলে জমি নষ্ট হয়ে যাচ্ছে, খেতে ফসল নাই, গাছে ফল নাই, গাবিস্তনে দুধ নাই, জমিন মরে যাচ্ছে, জমিন শুকিয়ে যাচ্ছে, ফুসকুনিতে পানি নাই, নদীতে জোয়ার ভাটা নাই। আমি আল্লাহ কথা দিলাম দিনে রোদ হবে, রাত্রে বৃষ্টি দেব। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাঠিয়ে দেবেন আকাশকে, যা আকাশ আমার বান্দা বান্দীদের উপরে অনবরত মুষলধার বৃষ্টি দেয়। যেরকম সুবহানাল্লাহ।
মুষলধার বৃষ্টিতে খেতে ফসল হবে আগের মতো, গাছে ফল ধরবে আগের মতো, ফুসকুনিতে মাছ বড় হবে আগের মতো। বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে যে ক্রাইসিস হয়েছিল, বান্দা ইস্তেগফার করছে, প্রথম তার গুনাহ মাফ করে দিয়েছি, দ্বিতীয়তে সাথে সাথে তার জন্য মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, 3 নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলেন ইস্তেগফারের কার্যকারিতা শুধু গুনাহ মাফ হবে আর বৃষ্টি বন্ধ হলে বৃষ্টি হবে। এখানে শেষ নয়, 3 নম্বর কাজ, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। ইস্তেগফার করো ভাইয়া, ইস্তেগফার করো বাজান, ইস্তেগফার করো। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদেরকে সহায়তা করবেন সম্পদ দিয়া। ইস্তেগফারের দ্বারা আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তুমি তুমি দরিদ্র, তুমি গরিব, তুমি এত কামাই করো, এত ইনকাম করো, তুমি টাইমের উপর ওভার টাইম করো, কিন্তু অভাব দূর হয় না। দোকান বাকি রয়ে গেছে, মানুষের পাওনা রয়ে গেছে, পরিশোধ করতে পারো না। তুমি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি কথা দিলাম সম্পদ দিয়ে সাহায্য করব তোমাকে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, এটা নবীর কথা নয়, এটা হাদিস নয়, এটা ওলিয়া উলিয়ার কোনো কথা নয়, এটা আলেম ওলামার কোনো কথা নয়। সূরা নূহে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার, ওয়াবানিন, সন্তান হয় না, বিয়ে করছো 20 বছর, বিবাহ করছো 15 বছর, ছেলে নাই মেয়ে নাই, বাগানে ফুল ফুটে না, বাগানে ফুল ফুটে না, সংসারে কোনো সন্তান বাল বাচ্চা নাই, তুমি দৌড়াইতেছো মাজারে মাজারে, বট গাছে সুঙ্গা বাঁধছো, আর কি করছো? ওই দরবারে যায় মুরগা মান্নত করছো, গরু মান্নত করছো, মোমবাতি জ্বালাইছো। আল্লাহ কো পাগল, ওখানে যাইলে পাবি না, এখানে আয়, এখানে আয় আয়। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তোরে সন্তান দেব। জোরে কর আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাফফিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চাই আমি আল্লাহ মেয়ে দেই, মেয়েকে দেয়, মেয়ে মাইয়া মাইয়াকে দেয়। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চাই আমি ছেলে দেই। আও ইউসাফফিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। দেয় কিনা? এই অনেকের ছেলে মেয়ে দুইটা আছে কিনা? কাহারও ছেলে আছে, কাহারও মেয়ে আছে। আল্লাহ কাহাকে ছেলে মেয়ে দুইটাই দিছে, 5টা ভোলা 3টা মাইয়া 8টা সন্তান দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কো ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যারে চাই আমি আটকুর বানাই, যারে চাই আমি নিঃসন্তান বানাই। এটা আমি বানাই, আর কেউ না। কে বানায়? আল্লাহ বলেন যারে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলে দেই, যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যারে চাই আটকুর বানায়। কে বানায় আটকুর? নিঃসন্তান। আটকুর মানে কি? নিঃসন্তান বানায় কে? আল্লাহ কয় ইন্নাহু আলিমুন কাদির, আমি আল্লাহ বুঝি, আর বুঝে শূন্যায় আমি পরিমাপ করি। সুবহানাল্লাহ। তোরে ছেলে দিলে, তুই যদি 60টা ছেলের বাপ হও, তোর যন্ত্রণায় এলাকায় মানুষ থাকতে পারতো না, এই জন্য তোরে ছেলে দেই নাই। তোরে যদি মাইয়া দেই, তোর মাইয়া ফরফুলার লয়ে ভাগবো, পলাইবো, কলঙ্কের মালা গাঁথবে, এই জন্য তোরে মেয়ে দেই নাই, তোরে আটকুর রাখছি। আল্লাহু আকবার। যাকে যাকে ছেলে দিলে সইতে পারবে তারে ছেলে দেই, যাকে মেয়ে দিলে সইতে পারবে তাকে মেয়ে দেই, যাকে সন্তান দিলে সইতে পারবে না তাকে আটকুর বানাই, যাকে দুইটাই দিলে সইতে পারে তারে দুইটাই দেই, যারে সম্পদ দিলে সম্পদের গরম সইতে পারবে সম্পদ দেই, আর যে সম্পদের জ্বালা সইতে পারবে না ভিক্ষুক বানাই। কে বানায়? কে? কে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল, যারে ক্ষমতা দিলে সইতে পারবে ক্ষমতা দেই, ক্ষমতার মধ্যে যখন ওভারটেক করবে গাড়ে ধরে নামাই। কথা ঠিক কি না? ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো বান্দা, তুমি মনে করছো ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয়, এই জন্য পাপ করলেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি মনে করছো শুধু পাপ মাফ হয়, শুধু পাপ মাফ হয় না, পাপ তো মাফ হয়। আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ সম্পদ দেয়, আল্লাহ সন্তান দেয়। সুবহানাল্লাহ। সন্তানের জন্য কার কাছে যাব? আল্লাহর কাছে। কথা ঠিক কিনা? 5 নম্বর ওয়াজাল লাকুম জান্নাত। আল্লাহ বলেন 5 নম্বর পুরস্কার, তোমাকে উদ্যানের মালিক বানাবো। তোমার খেতে ফসল বেশি হবে, তোমার গাছে ফল বেশি ধরবে, নারকেল গাছে নারকেল বেশি ধরবে, সুপারি গাছে সুপারি বেশি ধরবে, পুষ্কনিতে মাছ বেশি হবে, ধান খেতে ফসল বেশি হবে। ওয়াজাল লাকুম জান্নাত, আমি তোমাকে উদ্যানের মালিক বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজাল লাকুম আনহারা, তোমাকে আমি আল্লাহ নহর দিব, নদী দিব, পুকুর দিব, পুষ্কনি দিব, মাছের চাষ করবা, ব্যাঘের করবা, কোটি টাকার মালিক হইবা, আমি দেব, আমি। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, জীবনের ধাপ তো পার করছি, কেউ যৌবনের ধাপ পার করছি, কেউ মধ্য বয়সের ধাপ পার করছি, কেউ মধ্য বয়স পার করে আমি বৃদ্ধ বয়সে পৌঁছছি, কেউ শিশুকাল পার করে আমি কৈশোরে পৌঁছছি, কেউ কৈশোর পার করে আমি এখন প্রাপ্ত বয়স্ক হয়েছি, কেউ প্রাপ্ত বয়স পার করে দাঁত পড়া শুরু হয়েছে, চুল দাড়ি পাকা শুরু হয়েছে। বাজানের ধাপ তো একটার পর একটা শেষ করতেছি। এখন গোছায় এলো জীবন, গোছায় পরকালের মোরাকাবায় বসো, ইস্তিগফার দর, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী বলেন ইস্তিগফারটা যদি কেউ বিছানায় শোয়ার টাইমে রাতে 3 বার পড়ে, কয়বার? সালাসা মাররাত। কয়বার? ইস্তিগফার যদি কোনো আল্লাহর বান্দা 3 বার পড়ে, নবী বলেন তার গুনাহ যদি হয় সাগরের ফেনা, মাফ মাফ মাফ। আল্লাহু আকবার। তার গুনাহ যদি হয় সাগরের ফেনা বরাবর, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। এরপরে নবী বলতেছেন তার গুনাহ যদি হয় বালু রাশি বরাবর, মরুভূমির বালি বরাবর, তবু মাফ করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে নবী বলছেন তার গুনাহ যদি হয় গাছের পাতা বরাবর, দুনিয়াতে যত গাছ আছে তার গুনাহগুলো যদি হয় গাছের পাতা বরাবর, তাও মাফ করে দিবেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা উদাহরণ দিয়েছেন? কয়টা? 3টা। 1 নম্বর যদি হয় তোমার গুনাহ সাগরের ফেনা বরাবর, তবু মাফ। তোমার গুনাহ যদি হয় বালুকণা বরাবর, তবু মাফ। তোমার গুনাহ যদি হয় গাছের পাতা বরাবর, তবু মাফ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ বলেন যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেবে, আকরায় ধরবে, বেশি পড়বে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী বলেন আল্লাহ তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? যেরকম কয়টা? 1 নম্বর জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাকে সকল সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। যিকুন মানে সংকীর্ণ, সে সংকীর্ণতায় পড়ছিল, তাকে জেলে বন্দী করা হয়েছে, তাকে অপহরণ করা হয়েছে, তাকে গুম করা হয়েছে, তার দুয়ারে আইল বাঁধা হয়েছে, রাস্তায় কাঁটা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা তার নামে 10টা দিছে। নবী কয় লাভ নাই, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ তাকে সমস্ত যিক থেকে, যিক মানে সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবে। এই মুসলমান, এদেশে 3500 আলেমের নামে 3500 আলেমকে বিনা অপরাধে 3 বছর 4 বছর 3.5 বছর 2500 2000 কি 3 বছর 4 বছর 3.5 বছর 2 বছর 2.5 বছর 1.5 বছর কমপক্ষে 1 বছর করে বিনা দোষে জেল খাটানো হয়েছে। কথা ঠিক কিনা? একজনের নামে 40, 50টা, 45টা, 46টা মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। একদিনে 10টা 15টা করে মামলা বেকসুর খালাস হয়ে গেছে। কারণ কে খুশবুয়া নেহি সিকতে কবি কাগজ কে ফুলো সে। ফুল যদি গাছে ধরে গ্রান হয়, কাগজ দিয়ে যত সুন্দর করে বানান, এর গ্রান নাই। কথা কোন ঠিক কিনা? বানোয়াট মামলার কোনো অস্তিত্ব নাই। কথা কোন ঠিক কিনা? বানোয়াট মামলা ফানি। কথা কোন ঠিক কিনা?
এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের জন্য এক নম্বর কার্যকর মেডিসিন মনে রাখেন। আমার ওয়াজটা একটু ভিন্ন ধরনের হচ্ছে, অন্য লাইনের ওয়াজ তো করছি, আজকে এইটাই শুরু করলাম, ইসলাহি বয়ান। মেরে ভাই দোস্ত বুজুর্গ, নবী তিনটা পরামর্শ দিয়েছেন, ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে সংকীর্ণতার পথ থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশের তাফসিরে রুহুল মানিওয়ালা এই ব্যাখ্যাটা লেখছে। ব্যাখ্যাটা বলবো? ব্যাখ্যা বলবো। মদিনায় একজন শিক্ষক পুরুষ ছিলেন, ওনার নাম হলো আউফ ইবনে মালিক। কোন কি নাম? আউফ ইবনে মালিক। উনি নবী যখন মদিনায় তাশরিফ আনলেন, হিজরত করে আসলেন কোথায়? হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। তখন আউফ ইবনে মালিক নেতা কর্মী নিয়ে নবীজির সাথে সাক্ষাৎ করতে যাবেন। এই শুনছো, মক্কা থেকে নবী আইছে আমগো দেশে, কত মানুষ যাইতেছে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, চল আমরাও যাই। যখন বলছে চল আমরাও যাই, নেতা কর্মীরা কো বস যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কো মুহাম্মদ সন্ত্রাস। যেরকম নাউজুবিল্লাহ। কো কেমনে? কো মুহাম্মদ যদি ভালো মানুষ হইতো তাহলে মক্কার মানুষ তারে মক্কা থেকে তাড়িয়ে দিত না। এই লোক ভালো নয়, ওই লোকের সাথে সাক্ষাৎ করার কোনো দরকার নাই। তাছাড়া উনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। উনি মক্কায় আত্মীয় স্বজন সব কিছু রেখে ছিন্ন করে উনি একদম চিরদিনের জন্য আমগো দেশে চলে আইছে। এই লোকের সাথে কেন সাক্ষাৎ করব? এখন আউফ ইবনে মালিক এই কথাগুলোর যথাযথ কোনো উত্তর দিতে পারে নাই, তাহকিকও ছিল না, এই জন্য নবীর সাথে দেখা করতে পারে নাই। দেখা না করতে না করতে 6 বছর চলে গেছে। কয় বছর? যেরকম কয় বছর? 6 বছরের মাথায় আরেকদিন স্বপ্ন দেখতেছে, নবী তারে বলতেছে, আউফ রে, আইবি আইবি কইয়া তুই আইলি না, পরে আইলে আমারে পাবি না। যেরকম আল্লাহু আকবার। তুই না আমার সাথে দেখা করতে চাস, এই 6 বছরে তুই সময় পাইলি না দেখা করতে, যা পরে আইলে আর আমারে পাবি না। আউফ ইবনে মালিক স্বপ্ন দেখিয়া লাফ দিয়ে ঘুম থেকে উঠে বিবিরে কো, বিবি রে, আমি এক জায়গা যাইতেছি, তুমি দরজা বন্ধ করে ঘুমাও। কই যাও এত রাত্রে? কো যাইতেছি একটা ভালো মানুষের কাছে, দোয়া কইরো আমার মনের আশা যেন পূরণ হয়। যেরকম সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক বেগম রে বলল ঘুমিয়ে পড়ো। বেগম রে ঘুম পাড়ায়াম আউফ ইবনে মালিক নবীজির ঘরের দরবারে হাজির। আল্লাহু আকবার। জায়গা ফাক্কিল বাব ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ফাক্কিল বাব, গেটটা খোলো, দরজা খোলো। নবী কো মান আনতা, তুমি কে? কো আনা আউফ ইবনে মালিক, আমি আউফ ইবনে মালিক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথে সাথে দরজাটা খুলে দিলেন। আউফ ইবনে মালিক নবীর দিকে ছায়াই রইছে, ছায়াই রইছে। নবী কা ফাদ্দাল বয়, আউফ রে বসো, বসো। আউফ নবী কয়ে বসতে কয়েন না। আউফ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নূরানি চেহারাটা প্রাণ ভরে দেখালই, খোদার কসম এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক প্রাণ ভরে নবীকে দেখলেন, দেখার পরে কালমা পরে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কে গেছে? মুসলমান হয়ে গেছে। নবী কই, যাও বাবা যাও। এবার আউফ ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ, দুশ্মনের অভাব নাই, দুশ্মনদের কারণেই তো 6 বছর লেট হয়েছে আসতে। শুধু যদি তারা জানে আমি মুসলমান হয়েছি, আমার পিছনে লাগবে, আমার শেষবে, মারবে। এই জন্য একটা নিরাপত্তার জন্য একটা মন্ত্র শিখিয়ে দেন, যে মন্ত্রটা পড়লে আমার জীবনে সেফটি হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী কো, আউফ চিন্তা করিস না, তোর একটা নিরাপত্তার মন্ত্র শিখাই দিতেছি, তুই বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেরকম আল্লাহু আকবার। তুই এই মন্ত্রটা বেশি করে পড়বে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তোর একটা পশম ছিঁড়তে পারবে না। সুবহানাল্লাহ। আউফ কো, হুজুর এইটা বললেই কো, এইটা বললেই আর কিচ্ছু লাগতো না, যা বেটা, আমি বলে দিলাম। হযরত আউফ ইবনে মালিক আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে বলতে বাড়িতে আইছে। বেগম রে কো, দরজা খোলো, মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে? কো তুমি হইবা না? কহমু বিয়ে গমা মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আউফ মুসলমান, আউফের স্ত্রীও মুসলমান, তাদের একটা ছেলে আছে। কয়টা ছেলে? এই ফ্যামিলিতে একটা ছেলে, ছেলের নাম হযরতে সালেম। কি নাম? ছেলের নাম কি? আউফের ছেলের নাম কি? সালেম। সালেম রে কাফেররা যায় ধরছে, ধরে কো, সালেম তোর আব্বাই মুসলমান হইছে, তোর আম্মাই মুসলমান হইছে, তুই মুসলমান হইস না। কিয়া? তুই আমগোর সাথে থাক, তোরে আমরা সাথে করে নিয়া তোর বাবার এমন একটা শিশুনি দিব বেড়া,
মুসলমান হওয়ার স্বাদ করে মিটাইয়া দিব, তোর মামেরটা শেষা দিব, তোর বাপের একটা শেষা দিব, তুই শুধু আমগুর লগে থাকবি। সালেম কয় আমারে লগে নিয়ে বাপেরে শেষা দিবা, দাঁড়াও যাও, একটু দেরি করছিলাম আর দেরি করলাম না, বিল ফাতারে কোনা কুন্যা রওনা, নবীর দরবারে যায় দেরি করেন না, গোসলটা করে আইছে, শুধু কালমাটা ভরান, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সালেম সোজা গেছে নবীর কাছে, যায় বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা এবং আমার আম্মা তারা দুইজনে মুসলমান হয়ে গেছে, আমি বাকি ছিলাম, দুশ্মন উঁত পেতে রইছে, কোন সময় মেরে ফেলে জানি না, কালমা পরান মরলেও মুসলমান হয়ে কবরে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সালেম রে কালমা পড়া দিছে, আর কয় সালেম ভয় পাইস না, তোর বাবার যে মন্ত্র শিখাইছে এই মন্ত্রটা তোরেও শিখাই দেই, বেশি বেশি পড়বা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন সুবহানাল্লাহ। আত্মক সমস্যা নাই, কোনো সমস্যা নাই বেটা, তোর বাপেরও এই কালমা, তোর মারও শিখাইছে এটা, তোরও এটা, আস্তেকবার বেশি করে করবে, কিচ্ছু ক্ষতি করতে পারবো না দুশ্মন। বাবা মা ছেলে ফ্যামিলি মেম্বার কয়জন? তিনজনে মুসলমান হয়ে গেছে। রুহুল মানিওয়ালা লেখে, তাফসীর রুহুল মানিওয়ালা লেখে, আরেকদিন হযরত আউফ তার ছেলে সালেম রে মদিনার বাজারে পাঠাইছে বাজার করার জন্য, পুত্রে টাকা লয়ে যা, জলদি মূলা আনবে, কলা আনবে, সিম আনবে, লাউ আনবে, মাছ আনবে, গুছে এইগুলো নিয়ে সন্ধ্যার আগে বাড়িতে বি, জলদি অন্ধকার হওয়ার আগে বাড়িতে আবি, অন্ধকার হয় না যেন, দুশ্মন কিন্তু উৎপাইতে রইছে। সালেম কো ঠিক আছে বাবা, জামু আর আমু। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বড়ে বাজার করে মদিনার অভিমুখে রওনা হইছে, সন্ধ্যা হয়ে গেছে। ওই বেঈমানরা, সন্ত্রাসীরা, দুশ্মনরা উঁত পেতে রইছে, খেজুর বাগান পার হয়ে যখন আসতেছে, পিছন দিয়ে দৌড়ায় 10 জন আইছে। কয়জন? জোরে কোন কয়জন? 10 জন সন্ত্রাস আইসা হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিয়ে এসে চোখটি বাঁধছে। কি বাঁধছে? চোখ বাঁধছে, মুখ বাঁধছে, বান্দিয়া হাটটি নিয়ে পিছন দিয়ে বাঁধছে, বাইদিয়া হাট বাজার গুলো সব নিয়ে গেছে। এরপরে তারা অপহরণ করে ওই মরুভূমির মাঝখানে নিয়ে মাটির তোলে, মাটির নিচে যে ঘর, আন্ডারগ্রাউন্ড ঘরের ভিতরে ঢুকাইছে, ঢুকায় লকাফে তালা মারছে। মায়ের কো সালেম এবার কো তোরে কে বাঁচাবে? সালেম কো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমার আল্লাহ বাঁচাবে। কে বাঁচাবে? তোর আল্লাহ বাঁচাবে। দেখছো তুই লম্বা রামদানা, দেখছো কিরিচ, দেখছো চাকু, লম্বা লম্বা চাকু লইয়া সালেম রে ভয় দেখায়, আর কই সালেম তোর আল্লাহর কোনো টাইম নাই বেটা, দেখ কি লম্বা কিরিচ লইছে, একটা কোপ দিমু। সালেম কো বাদ দে বেটা, বাটপারি গপ্প, ফানি দে, মাগরিবের নামাজটা পড়তে পারে, ফানি দে, আমি মাগরিবের নামাজ পড়বো। গতকালকে মুসলমান হয়েছি, এখনো 1 ওয়াক্ত নামাজ কাজা করি না। সুবহানাল্লাহ। হুজুর ফানি দে। কাফেররা কয় বেটা তোর খোদারে তো পাওয়ার, তারে কো ফানি দিত। আল্লাহু আকবার। আমি কেন ফানি দিব? তোর খোদারে ক। সালেম কো আমার খোদারে কইলে কিন্তু দিয়া দিব, কিন্তু তোরা তো ওই সময় থাকতে পারবে না। কো ফারুম ডাক দেখো, আল্লাহ পানি দাও। আল্লাহ পানির মালিক যদি তুমি হও তাহলে পানি দাও, কাফেরদেরকে দেখায়া দাও তুমি পারো, তুমি শক্তির মালিক। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যেই মাত্র বলছে আল্লাহ তুমি যদি শক্তি না দেখাও তাহলে তারা তোমাকে বিশ্বাস করবে না, অবহেলা করবে, তোমার মান যাবে, সম্মান যাবে। আল্লাহ তুমি দয়া করে শক্তি দেখাও, দাও দাও, তুমি বৃষ্টি দাও, পানি দাও। আল্লাহ পারে কিনা? পারে কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন
قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا نحن كل ذو الإسلام قانونه القرآن تكنا نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا কথা কোন ঠিক কি না لا نخاف إنديا ولا نخاف إسرائيل إعلاء الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক ইহুদি নাসারা বেঈমান নারায়ে তাকবীর मेरे भाई दोस्तों बुजुर्गो हजरत सालेम যখন বলছে আল্লাহ এদের কাছে ওযুর পানি চাইছিলাম নামাজ পড়ার জন্য আমার সাথে যারা মশকরা করছে আর বলে তোর খোদারে কো পানি দিত তুমি তো পানির মালিক আল্লাহ তুমি তো আকাশ থেকে বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও সাথে তুফান দিও কাফেরদেরকে বিতাড়িত করো মদিনার জমিনকে সাইরাব করে দাও সুবহানাল্লাহ সালেম যেই মোনাজাত করছে সাথে সাথে ঝড় বৃষ্টি ঠাডা এমন ভাবে আসা শুরু হয়েছে কাফেররা পলাইছে আল্লাহু আকবার সব কাফেররা পলাইছে এমন বৃষ্টি দিছে মদিনার তলায় গেছে বৃষ্টির পানিতে হযরত সালেম বলে কাফেররা তো পলাইছে একটাও নাই লুঙ্গি তুই পলাইছে আমার যারা ডিউটির জন্য রামদাল হয়ে কারেছিল কিরিস লইয়া সাকু লইয়া এটা যে কে কোন দিক গেছে কোনো উস নাই গেলে আয় বেটা মুহাম্মাদের খোদার গজব এসে গেছে আয় রে আয় গেলে আয় কই যে দুধটা দিছে যে যেদিক পারে দিক পলাইছে সালেম গো ভাই কই যাও কয় ভাই যাইতেছি দাঁড়া যাইছা কয় না এখানে থাকা যাইব না গজব এসে গেছে আল্লাহু আকবার এমন বৃষ্টি হইছে মদিনায় বৃষ্টি নেমে গেছে সালেম বৃষ্টির পানিতে ওযু বানায় নামাজ পড়ছে সুবহানাল্লাহ এরপরে গিরিলে ধরে টান দিছে টাস করে গিরিল খুলে গেছে দৌড়ায় বের হয়ে অন্ধকারের মধ্যে মদিনার রাস্তা চিনে না সালেম কান্দে আল্লাহ আমার চোখ বেঁধে অপহরণ করছে তোমার নবী বলছে ইস্তেগফার করলে অপহরণের রাস্তা খুলে দিবে আমি তো পড়তাছি আল্লাহ তুমি রাস্তা খুলে দিছো কিন্তু মদিনার পথ তো চিনি না মদিনার পথটা চিনায় দাও গায়েব থেকে আওয়াজ আইতেছে সালেম ডাইনে চল আল্লাহু আকবার সালেম ডান দিকে চলছে কিছু দূর যাওয়ার পর মদিনার মহাসড়ক পায় গেছে কি পাইছে মদিনার রাস্তা পাইছে হযরত সালেম বলে যখন মদিনার রাস্তা পাইছে আর টেনশন নাই এখন তো যাইতে পারবো মদিনায় পথ চিনে লাইছি যাইতেছে হঠাৎ করে দেখে রাস্তার মাঝখানে অনেকগুলো উট দাঁড়ায় রয়েছে বৃষ্টির পানিতে ভিজে কাঁপতাছে উটগুলো আমি গণলাম গণ্যা দেখে 100টা উট কটা উট সালেম বলে আমি সব কটা উট গণলাম গয়না থেকে কয়টা 100টা একটা লম্বা রশির মধ্যে 100টা উট বাঁধা আমি মনে মনে বলতে যে হায় এই তুফানে এই ঝড়ে এই বৃষ্টিতে মরুভূমির কার উটগুলো বাজি চলে যাচ্ছে কার উটগুলো জানি চলে যাচ্ছে চুরে নেয় না ডাকাতে নেয় কার উটগুলো এখানে দাঁড়ায় রয়েছে আমি এগুলো বলতেছিলাম হঠাৎ করে আওয়াজ আসতেছে সালেম এটা অন্য কারো উট নয় এটা গিফট অফ দ্য রব এটা তোমার রবের পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে সুবহানাল্লাহ সালেম উটগুলো নিয়ে যা এগুলো
দিয়েছি আমি আল্লাহ। যখন আল্লাহু আকবার। হযরত সালেম বলে আমি টেনশনে পড়লাম, এতগুলো উট আমি কেমনে নিব। লম্বা রশির মাথা ধরে যখন টান দিলাম, পিছন দিয়ে সব পিছন ধরে রওনা করছে। সুবহানাল্লাহ। এখন আমি উট নিয়ে মদিনার দিকে যাইতেছি। ওই দিক দিয়ে আমার বাবা মা নবীর কাছে, কার কাছে? সালেমের বাবা আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী নবীর কাছে যায়, কান্দে, নবী গো, ফুতেরে বাজারে ফাটাইছিলাম, গেদারে বাজারে ফাটাইছিলাম, সন্ত্রাসীর অপহরণ করে নিয়ে গেছে। নবী কই ইস্তেগফারটা পড়তাছ না? কই এটা তো পড়তাছি, মন্ত্র তো ঠিক আছে। কই তারপরও কেমনে অপহরণ করলো? তুমি চালাও ইস্তেগফার। কই চালাইতেছি। কই হুজুর কই তাহলে একটা নফল রোজা রাখো। রাখলাম। রাইকা ইফতার করে দেখা কইরো, ইফতার করে আইসা কই ইয়া রাসূলুল্লাহ রোজা তো রাখছি কিন্তু ছেলে তো পাইলাম না। কই আরেকটা রোজা রাখো। আরেকটা রোজা রাখছে তারা স্বামী স্ত্রী, তবু ছেলে আসে না। নবী কই আরেকটা রাখো, তিনটা রাখো। 3 নম্বর রোজা রাইখাও ইফতার করে আইসা কই ইয়া রাসূলুল্লাহ আইজো তো আসলো না আমার ফুতে, আমার সালেম আসে নাই। হুজুর এখন আমি কি করব? নবী কই বুঝেছি, বুঝেছি রে, নবীর চোখের ফানি ছাড়া আল্লাহর দয়ার সাগর কাঁপবে না। আল্লাহু আকবার। হে আউফ, আমি এখন মোনাজাত করব, তোরা আমিন আমিন কবি। আউফের বউ বইছে এই পাশে, আউফ বইছে ওই কাছে। নবী কো আমি মোনাজাত করব, আর তোরা স্বামী স্ত্রী শুধু আমিন আমিন কবি। দেখবে আল্লাহ মোনাজাত কবুল করবে, তোর ছেলে বাড়িতে ফিরে আসবে। যেরকম সুবহানাল্লাহ। নবী মোনাজাতে কান্দে, আল্লাহ, আউফের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, সে মুসলমান হলো কেন? তার স্ত্রীর অপরাধ একটাই, সে কালমা পড়ছে। সালেমের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, সে কেন মুসলমান হলো, ইমানদার হলো। এই অপরাধে তাকে অপহরণ করে ফেলছে। আল্লাহ, আউফরে তুমি আর কত কাঁদাইবা? ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে। আমি বলছি ইস্তেগফার করার জন্য এটাও করছে, রোজা রাখার জন্য রোজাও রাখছে, কিন্তু সালেম আসতে পারতেছে না। নিশ্চয় কাফেররা কোনো কঠিন বন্দিশালায় তারে বন্দি করছে। আল্লাহ, তোমার নবী যারে না বানাইলে জগৎ বানাইতেন, আমি শেষ পর্যন্ত হাত বাড়ায় দিলাম। ওগো আল্লাহ, তুমি নবীর দুয়ার বরকতে সালেমের মায়ের সন্তান মায়ের কোলে ফাটিয়ে দাও। আল্লাহু আকবার। নবী এমন মোনাজাত করলেন, আউফ আর আউফের স্ত্রী আমিন আমিন বলতেছে, নবী মোনাজাতে কাঁদতেছে, কাঁদতে 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 হঠাৎ করে নবী কো বিরহমাতিকা আরহামার রাহিমিন, মোনাজাত শেষ। নবী কো, আউফ বলে হুজুর মোনাজাত কবুল হইছে? কইছে। কো কি হবে? কো আজকে রাত্রে 12টার টাইমে তোমার ছেলে তোমার ঘরের দরজা দাঁড়াবে আর বলবে, মা দরজা খুলো, আমি আইছি। সুবহানাল্লাহ। তাই নাকি? কহ। হযরত আউফ এক দৌড় দিছে বাড়িতে। আউফ এবং আউফের স্ত্রী যায় নামাজ বিছাইছে ঘরের দরজায়, নামাজ পড়ে সালাম ফিরায় আর দরজার সাথে কান্ডা লাগায় রাখে। ছেলে কোন সময় আইব, আম্মুকে ডাক দিব অপেক্ষায় করে। যেই রাত্র 12টা বাজছে, হঠাৎ করে আউফ শুনতে সে তার সন্তান ডাক দেয়, গো বাবা গো, ও মা দরজা খোলো, আমি আইছি। আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মানিওয়ালা লেখে, যেই মাত্র আউফ দরজাটা খুলছে, খুইলা দেখে সালেম আইছে। সালেম রে বাবা বুকের সাথে জড়ায় ধরছে, মা যায় জড়ায় ধরছে, কান্নাকাটি করছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে। সালেম ডাক দেয়, কয় মা এই উটগুলো সব ঘরে নাও। আল্লাহু আকবার। মা কয়, উট করতে আনছিস বেটা? আমি তো কাঁদছি তুল লাগে, উটের জন্য কান্দি না, কার উট নিয়ে আইছস? এই উট আমার ঘরে নিব না। সালেম কয়, মা আমি কারো উট চুরি করে আনি নাই, এটা আমার আল্লাহ আমাকে গিফট দিছে, হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। তুমি নাও। আউফ বলে, কয় আমি নিব না। আউফের স্ত্রী কয়, আমিও নিব না, নবীর দরবারে চলো। নবী যদি ঘরে উঠাইতে বলে তাহলে ঘরে উঠাবো, নতুবা উঠাবো না। এখন তারা মাহফুজ তিনজনে নবীর দরবারে উট নিয়ে গেছে। যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সালেম আইছে। নবী কয়, কোথায় সালেম? কই যে সালেম। নবীজি সালেমকে বুকের সাথে জড়ায় কয়, সালেম রে, জীবনেও আসতে পারতি না, নবীর চোখের পানির বরকতে আল্লাহ তোরে মায়ের চেহারা দেখাইছে। নবীর মুনাজাতের বরকতে বেটা বাপ মা চেহারা দেখছো, শুকরিয়া আদায় কর। হুজুর আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি। আল্লাহ, তুই এই উটগুলো কার থেকে আনছস? হুজুর আমি কারো উট চুরি করে আনি নাই, আমি যখন আসতেছিলাম তখন রাস্তায় উটগুলো দাঁড়ায় রইছে।
গায়েব থেকে আওয়াজ আসতেছে, নিয়ে যা নিয়ে যা। এই জন্য আমি নিয়ে এসে আল্লাহ আমার দিছে। নবী কয় তুই কেমনে বুঝোস? আমি গায়েব থেকে আওয়াজ শুনছি, এরপরে আনছি, এমনি আনি নাই। নবী কয় ঠিক আছে, আমি ট্রাই করতেছি। আমি জিবরাইলকে ডাকি, নবী মিস কল দিয়েছে, জিবরাইল জলদি আসো। সালেমের উটগুলো কি চুরির উট নাকি আল্লাহ তারে গিফট করছে আমাকে জানায়া দাও। আল্লাহু আকবার। যখন নবী ফোন করছে, জিবরাইল আসো, আল্লাহ থেকে খবর নিয়ে আসো, এই উটগুলো সালেমের জন্য বৈধ নাকি অবৈধ আমারে জানায়া দাও। সাথে সাথে সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশটুকু নিয়ে জিবরাইল সাথে সাথে হাজির হয়ে যায়। জিবরাইল এসে কয়, রাসূলুল্লাহ, এখানে কি কোনো সন্দেহ আছে নাকি? একটু সন্দেহ ঢুকছে। কই কি সন্দেহ? এই যে উটগুলো আনলো, এটি কার উট আনছে? জিবরাইল কয় কোনো সন্দেহ নাই, এই উটগুলো আমার আল্লাহ সালেমকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। নবী ডাক দেয়া কয়, কি তোর কথা না আল্লাহর কথা? কয় আল্লাহর কথা। কয় আয়াত কোথায়? কয় আয়াত আছে। কয় নম্বরে লাগাবো? কয়টা সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ দিয়ে জয়েন হবে। জোরে কয় আল্লাহু আকবার। সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষে দিয়ে এটা যুক্ত করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াত নিয়ে জিবরাইল এসে গেছে। আল্লাহ ডাক দেখো, মাইয়াত্তাকিল্লাহ, হে আউফ ইবনে মালিক, হে সালেম, হে আমার নবী, হে সালেমের আম্মা, তোমাদেরকে বলছি শোনো, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর ভয় অন্তরে জায়গা দেবে, ইস্তেগফার বেশি করবে, তার জন্য 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বর, ইয়াজআল্লাহু মাখরাজা, তার রাস্তা যত বন্ধ করুক, যাতে যত বড় অপহরণই তারে করুক না কেন, যত বন্দিশালাই তাকে গৃহবন্দী করুক না কেন, ইয়াজআল্লাহু মাখরাজা, আমি আল্লাহ তার রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ। সুতরাং সালেমের এই বন্দিশালা থেকে মুক্তি আর কেউ দেয় না, আমি আল্লাহ দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। শুধু অপহরণ থেকে ছুটে আসবে খালি হাতে তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও করে না। সুবহানাল্লাহ। এ আউফ, তুই কি কল্পনা করছিলে নি যেদিন তোর ছেলে সালেম রে পাবে এই দিন 100 উট পাইবে? কল্পনা করছিল নি? করছিল? আশা করছিল? ছেলে মেয়ে যদি অপহরণ হয় তাহলে উল্টা আরো টাকা দেওয়া লাগে। সন্ত্রাসীরা কি বলে, গাটাইলের জঙ্গলের ভিতরে দলাপাড়া বাজারের পশ্চিমটা ওই যে ব্রিজটা আছে না, ব্রিজের কোনার মধ্যে রাত 3টা বাজে 2 লাখ টাকা লয়ে আসবেন, আইসার টাকাটা থুয়ে চলে যাবেন। এর 2 ঘন্টা পরে ফজরের আজানের আগ দিয়ে এসে আপনার ছেলেরে হাত পা বাঁধা অবস্থায়, চোখ মুখ বাঁধা অবস্থা পাইবেন। এইটুকু 2 লাখ টাকা দিলে আপনার ছেলে পাইবেন, নালে পাবেন না। বাবা আইতাছি রাত 2টা বাজে, 2 লাখ না 2.5 লাখ দিব, তবু আমার হুদ দে। কথা কোন ঠিক না? তাহলে ছেলে যেদিন পায় এদিনকে টাকা পায় না, টাকা দিতে হয়। অপহরণকৃত সম্পদ সন্তান পাওয়ার দিন কি টাকা উল্টা পায়, গরু ছাগল উট পায় না, আরো দিতে হয়। আর হযরত সালেমের বাবা সালেমরও পাইছে, আর 100 উট পাইছে। সুবহানাল্লাহ। কেন? ওই যে নবী তারা শিখাইছিল, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তুমি পড়ো, বেশি পড়ো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আউফ ইবনে মালিক খুশিতে সিজদায় পড়ে গেছে। সালেম কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যেহেতু প্রথম উটগুলো গ্রহণ করতে চায় নাই, আপনি জিবরাইলকে এনে ফতোয়া দেওয়ার পরে উটগুলো গ্রহণ করছে, এই জন্য সবটি উট আমার বাবারা দিব না, 50টা আপনারা দিলাম আর 50টা আমার বাবার মায়ের দিলাম। জোরে কও সুবহানাল্লাহ। নবী করেন না, তুই যদি না দিতে তাহলে আমি ছায়া হইল নিতাম। জোরে কও সুবহানাল্লাহ। যেহেতু খুশি দিয়ে লাইছস, নিসফুল্লি ও নিসফুল্লি আবওয়াইকা, অর্ধেক আমার অর্ধেক তোর পিতামাতার। জোরে কও আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য কি বুঝলাম, আল্লাহ নবী বলে মাল্লাজিমাল ইস্তিগফার, ওই যে হাদিসটা, মাল্লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরবে 3টা পুরস্কার। 1 নম্বর হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাকে সমস্ত সংকীর্ণ পথ তার জন্য খুলে দিবেন। 2 নম্বর মিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা থেকে তারে মুক্তি দিবেন। 3 নম্বর ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
এমন জায়গা থেকে তাকে রিজিক দেবেন সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও করে নাই। কথা কোন ঠিক কিনা? সালেমের বাবা কি কল্পনা করছিল যেদিন সালেম রে পাবে ওই দিন 100 উটও পাবে? কল্পনা করছে? কে দিছে? কে দিছে? আল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইস্তেগফার করো। কোনো ওলি হয় নাই, কোনো বুজুর্গ হয় নাই, কোনো নবী হয় নাই, কোনো সাহাবী হয় নাই ইস্তেগফার ছাড়া। কথা কোন ঠিক কিনা? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল। জোরে বল আল্লাহু আকবার। ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কিতাব লেখছেন। এখানে আমি যে হাদিসগুলো বলছি, আয়াতগুলো বলছি, সবগুলো তিনি লেখছেন। এই কিতাবটা আমি পাইছি মসজিদে নববীর ওই কুতুবখানার মধ্যে ওই কিতাবটা পাইছি। এটা বাহিরে পাওয়া যায় না। বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ এটা ছাপায়া দিছে। ওই লাইব্রেরিতে, মদিনার লাইব্রেরিতে পাওয়া যায় ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল। ওই কিতাবটার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল এই আয়াতগুলো সেটআপ করছে। যে হাদিসগুলো আছে এগুলো বলছে, সব ওই আয়াত সেটআপ করছে। ওই তালাকের শানে নজুল সেটআপ করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কিতাবটা লেখার শেষ পর্যায়ে এসে বলতেছে, শোনো দুনিয়ার মানুষ শোনো, কোরআন হাদিস থেকে ইস্তেগফারের ফজিলতের কথা তোমাদেরকে শোনাইলাম। এখন আমি একটা খাবের ঘটনা শোনাই। কি এর ঘটনা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি একটা স্বপ্নের ঘটনা শোনাই। আহমদ ইবনে হাম্বল বলেন আমি একদিন বাইতুল্লাহ শরীফ কাবা ঘরে ঘুমাই রইছি। জোরে কও সুবহানাল্লাহ। কাবা ঘর মানে হেরেম আর কি, কাবার যে হেরেম আছে সীমানা। আমি হেরেমে কাবার হেরেম শরীফে তোয়াফ করতে 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 ক্লান্ত হয়ে গেছি। এরপর এক সাইডে যে কার্পেট বিছায় রাখে, আমি এক জায়গায় ঘুমায় পড়ছি। কে বলতেছে? আহমদ ইবনে হাম্বল। আমি যখন ঘুমায় পড়লাম, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলেন আমি স্বপ্ন দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। হাজার হাজার লাখ লাখ মানুষ বিচারের জন্য লাইনে দাঁড়াইছে, আমিও লাইনে দাঁড়াইছি। হিসাব শুরু হয়েছে, মিজানের পাল্লা ওজন হইতেছে। কেউ ওজনের পাল্লা ভারী হয়, কাঠটা হালকা হয়, কেউ কান্দে, কেউ হাসে। এইভাবে চলতেছে। যাইতে 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 আমার সিরিয়াল আইছে। ফেরেশতারা আমার আমলনামাও পাল্লায় উঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। আমি তো ইস্তেগফার পড়তাছি আর ভয়ে কাঁপতাছি, কি হয় না হয়। হিসাবের পাল্লা আমার নেকির পাল্লায় দিছে, আমার আমলনামা। যেই মাত্র কাগজটা আমার পাল্লায় দিছে, আস্তে করে দেখি নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল বলেন আমি খুশিতে বাগবাগ হয়ে গেছি। আমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই আয়াতটা আমার মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার নেকির পাল্লা ভারী হয় সে স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করে। আমার নেকির পাল্লা ভারী হয়েছে, আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিছে। সুবহানাল্লাহ। আমি এটা স্বপ্ন দেখতাছি। কেমনে? স্বপ্নে। এরপর আমার ডান হাতে আমলনামা দিছে। দিয়ে ফেরেশতারা বলতেছে আহমদ হেদিকে যাও, হেদিকে যাও। ওই যে সামনে গেলে দেখবা জান্নাতের গেট আছে, ওই গেটের মধ্যে যায় তুই কি করবা? এই আমলনামাটা দিবা, ফেরেশতারা গেটটা খুলে দিবে, সোজা জান্নাতে ঢুকে যাইবা। যেরকম সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলেন আমি ওই গেটে গেলাম, যাইয়া এখন গেট খুঁজে পাই না। কাউকে জিজ্ঞাসা করতেও ভয় লাগে, শরম লাগে। আমি জান্নাতের টিকিটও পাইছি, নেকির পাল্লা ভারী হইছে, কিন্তু গেটটা চিনি না। এই জন্য একজনকে জিগাইতেও শরম লাগে, জিজ্ঞাসাও করি না। অনেকক্ষণ মনে মনে ঘুরছি গেটটা পাই কিনা, কিন্তু গেট পাই না। আবার ঘুরে আসছি ওই ফেরেশতার কাছে, আয়া বলছি ভাই গেটটা তো পাইলাম না, গেট তো পাইলাম না। কাহারে বাবা, একজনকে জিজ্ঞাসা করলে তো পাও। ও সামনে যাও, ওই যে নারকেল গাছ দেখা যায়, ওই গাছের নিচে দেখো একটা লোক বসা আছে, নিচের দিকে মাথাটা নিচু করে বসে রয়েছে। এই লোকটার কাছে যাইবা, যায় সালাম দিবা, সালাম দিয়ে জিজ্ঞাসা করবা আইনা বাবুল জান্নাত, জান্নাতের গেট কোন দিকে, দেখা দিবে, সোজা জান্নাতে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ। মেরে বায়া দোস্ত বুজুর্গ আহমদ ইবনে হাম্বল বলেন আমি ওই গাছের নিচে গেলাম, যায় দিকে একটা লোক নিচের দিকে ছায়া বসে রইছে। আমি তাকে সালাম দিলাম, সালাম আলাইকুম শেখ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম শেখ, সালাম দিলাম। ওই লোকটা আমার দিকে তাকাইলো, তাকায় আমার দিকে তাকায় হাসি দিল।
সে যখন আমার দিকে তাকায় হাসি দিল, আমিও তারে চিনছি, সেও মনে হয় আমার চিনে থাকতে পারে। সুবহানাল্লাহ। সে আমার চিনে কিনা জানি না, কিন্তু আমি তারে চিনছি। চিনার পরে বলছে, আইনা বাবুল জান্নাত, জান্নাতের গেটটা কোন দিকে? সে আমারে বলে, তুমি কি জান্নাতের গেট পাচ্ছ না? আমি বললাম, না, আমি জান্নাতের গেট পাচ্ছি না। জান্নাতের গেটটা কোন দিকে? এই কোন দিকে বলার সাথে সাথেই পাঁচটায় কাজা, আমি ঘুম থেকে জেগে গেলাম, আমার ঘুম ভেঙে গেল, স্বপ্ন শেষ। আহারে! ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এখন খালি গেটটা দেখায় দিবে আর আমি ঢুকমু, এর মধ্যে স্বপ্নটা কে গেল, ভেঙে গেল। হায় হায়, ইমাম আহমদ ইবনে হাম্বল বুকের মাথায় থাপাইতেছে, মাথায় থাপাইতেছে, কি সর্বনষ্ট হইল। আইরে, আর 2 মিনিট যদি স্বপ্নটা দীর্ঘায়ী হইতো, তাহলে জান্নাতের গেটটা দেখতাম। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল কর, ঠিক আছে, তোরে আমি চিন্না রাখছি বেটা, তোর চেহারাটা আমার মনে আছে, তোরে কোথায় যেন দেখছিলাম, তোর ঠিকানাটা রাখছিলাম, খাতাটা দেই গেল। আহমদ ইবনে হাম্বল ডায়েরি খুলছে, খুললে ওই লোকটার ঠিকানা বাইর করছে, ওরে চিনছে, ওর ঠিকানা বাইর করছে, ওর বাড়ি মিশর। যেরকম সুবহানাল্লাহ। কোথায়? ওনার বাড়ি মিশর। আহমদ ইবনে হাম্বল কয়, সেখান থেকে ওই বাইতুল্লাহ থেকে উট চালাইলাম, মিশরে রওনা করলাম, হেডের খুঁজে বাইর করমু, যে আমারে জান্নাতের গেট দেখায় দিবে। এই লোকটা সাধারণ কোনো আল্লাহর ওলি না, নিশ্চয় বিখ্যাত আল্লাহর ওলি, বুজুর্গ হবে। ওরে দেখার জন্য হেরেম শরীফ থেকে রওনা করছি 6 মাস। কয় মাস? 6 মাস লাগছে তারে খুঁজে বাইর করতে। গেছি মিশরে, যায় দেখি এক দোকানে হোটেল, কি হোটেল, হোটেলে যায় দেখি তন্দুর রুটি বানায়। কি বানায়? তন্দুলের কারিগর। এই তন্দুর রুটি ছিলেন? দলাপাড়া বাজার বানায়, বানায়। আমগো ঢাকা আছে, দলাপাড়া না হইলো গাটাইল তো আছে, ওই যে চুলার ভিতরে যায় দেয়, যে কাটি দিয়ে বাইর করে, আছে না ও তন্দুল, দলাপাড়ায় আছে। সুবহানাল্লাহ। এখন আর দলাপাড়া নাই, সামনে সাগর দিকে দলাপাড়া, এটা থানা হওয়ার সম্ভাবনা আছে, আছে কিনা? এটা উন্নত হয়ে গেছে অনেক। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলে, এটা ঠিকানা, যে ঠিকানা দিছে ঠিকানা মতো যায় বাইর করে দেখি, এটা তো বাড়ি না, এটা যায়, এটা হোটেল। যায় দেহ ওই লোকটা রুটি বানায়। কি বানায়? আমি বললাম, তাল, তাল, এদিকে আসো, তোমার নাম কি? অমুক। কহ, আমার নাম অমুক। তোমার এই ঠিকানা কহ, তুমি কি করো? আমি গরিব মানুষ, আমি হোটেলে রুটি বানাই, বেতনভুক্ত কর্মচারী, মাসে বেতন দে, বেতন দিয়ে সংসার চালাই। তুমি কি ইবাদত করো? কর, নামাজের টাইমে নামাজ পড়ি, রোজারটাকে রোজা রাখি, হজ করছি, যাকাত দেই, নবীরও স্বপ্ন দেখছি, জান্নাতও দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মনের সব আশা পূরণ করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ভাই, তোমারে দেখার জন্য আমি অনেক দূর থেকে আইছি, তুমি কোনো কথা গোপন করিও না, সব কথা আমারে বলবানি কো বলবো। তুমি কি আমল দিয়া এত বড় বুজুর্গ হইছো? ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছে, কোন আমল দিয়া এত বড় বুজুর্গ হলে? লোকটা ডাক দেখো, আমি রুটি বানাই আর আমার জবান চালু আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ। আমি রুটি বানাই আর আমার জবানে তাসবিহ একটাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। জীবনে যত জিনিস চাইছি সব আমার আল্লাহ আমারে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল কয়, তোমার কি সব আশা পূরণ হয়েছে? কয়, জীবনের সব আশা পূরণ হয়েছে। কি আশা? কয়, মক্কা গেছি, মদিনা দেখছি, রওজা দেখছি, মুসা নবীর মাজার দেখছি, ইমাম শাফির মাজার দেখছি, এই দেখছি, ওই দেখছি, নবীর স্বপ্ন দেখছি, রওজা দেখছি, হজ করছি, যাকাত দিছি, সব করছি। আর কোন আশা বাকি আছে? কয়, কিচ্ছু বাকি নাই। আহমদ ইবনে হাম্বল বলে, একটা আশাও কি তোর বাকি নাই? কয়, একটা বাকি আছে। কয়, কোনটা? কয়, 40 লক্ষ হাদিস মুখস্থ একজন ইমাম, ওই ইমামের নাম হলো আহমদ ইবনে হাম্বল। এই লোকটারে দেখার বড় শখ ছিল জীবনে, কিন্তু দেখতে পারি নাই, কারণ রুটি বানাই, গরিব মানুষ, ছুটি পাই না, হোটেলওয়ালা আমার ছুটি দেয় না। যদি ছুটি পাইতাম, এখান থেকে লোকটারে পাইতে একটু দেরি লাগবে, 1 মাসের পর যাইতে হবে। একটা আশা আমার বাকি আছে, আহমদ ইবনে হাম্বলরে দেখতে পারি নাই, 40 লক্ষ হাদিস মুখস্থ। সুবহানাল্লাহ। এই লোকটারে দেখাই, এইটাই আমার শেষমেশ আশা, এইটাই বাদার সব আশা পূরণ হইছে। আহমদ ইবনে হাম্বল কয়, বেটা, এইটাও তো আল্লাহ আজকে তোর পূরণ করে দিছে। সুবহানাল্লাহ। এইটাও তোর পূরণ হয়ে গেছে। এখন রুটির মেকারে কয়, এইটা কেমনে পূরণ হইল? কয়, আনা আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল। জোরে কোন সুবহানাল্লাহ। রাজিনা কিসমতাল জব্বার ফিনা
লানা ইলমুন ওয়ালিল আদাই মালো ফাইন্নাল মাল লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বেলাগা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফর সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী বলেন মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে আল্লাহ তাকে তিনটা পুরস্কার দিবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মেরে ভাই দোস্ত বুজুর্গ, লোকেরা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, আলী ইস্তিগফারের এত মর্যাদা কেন রে আলী? ইস্তিগফারের এত পাওয়ার কেন? ইস্তিগফার করলে আল্লাহ এই দে ওই দে। আল্লাহ কয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার ওয়ালাকে আল্লাহ কেন এত পুরস্কার দিছে? এদের ভিতরে কি লুকায় রাখছে আল্লাহ? হযরতে শেরে খুদা আলী কই বুঝো না, বুঝবা না। আনা মদিনাতুল ইলমে, নবী বলছেন আনা মদিনাতুল ইলমে আলিয়ুন বাবুহা, আমি ইলমের মহানগরী আর আলী হইল এই মহানগরের প্রধান ফলক। গেট গেট গেট, জোরে কোন আল্লাহু আকবার। এটা শেরে খুদা আলী জানে, আর কেউ জানে না। এই জন্যই তো আপনার দরবারে আসছি। বলেন আলী ইস্তিগফারের এত পাওয়ার কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমারে জিজ্ঞাসা করি আয়াতুল কুরসির এত পাওয়ার কেন? যেরকম সুবহানাল্লাহ, আয়াতুল কুরসির পাওয়ার যে কারণে ইস্তিগফারের পাওয়ার একই কারণে। যেরকম সুবহানাল্লাহ। ওই লোকটাকে আমি তো এটাও বুঝি না, আয়াতুল কুরসির পাওয়ার কি কারণে? হযরত আলী বলেন আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম লুকায় আছে। যেরকম সুবহানাল্লাহ। কি আছে? আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে। ওই ইসমে আজমটা ইস্তিগফারের ভিতরে আছে। যেরকম আল্লাহু আকবার। এখন লোকটা জিজ্ঞেস করে আলী ইসমে আজমটা কোনটা? হযরত আলী বলেন ওয়া হুয়াল হাইয়ুল কাইয়ুম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরজীবী, এটা হলো ইসমে আজম। যেরকম আল্লাহু আকবার। এটা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা যেরকম আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অবিকল আছে। যেরকম সুবহানাল্লাহ। ওই সাহাবী জিজ্ঞাসা করে আলী হাইয়ুল কাইয়ুম যে ইসমে আজম, এটা তুমি কেমনে বুঝলা? নবী কইছেনি? নবী কইছেনি তোমার কানে কানে? তুমি বলো নবী নি বলছে? কয় নবী বলে নাই। তাহলে তুমি কেমনে বুঝলা হাইয়ুল কাইয়ুম এটা ইসমে আজম? আলী কই আমি অনুমান করে কইছি। অনুমানটা করছো কেমনে? অনুমানটা করছি বদরের যুদ্ধে। যেরকম আল্লাহু আকবার। বদরের যুদ্ধে যখন আমরা ছিলাম 313 জন। কতক্ষণ? কয়জন? বদরের যুদ্ধ জীবনের প্রথম যুদ্ধ। আমরা সাহাবায়ে কেরাম ছিলাম মাত্র 313 জন, আর কাফের ছিল কতজন? 1000। জোরে কোন কয় হাজার? কাফের কয় হাজার? কাফেররা ছিল 1000, আমরা ছিলাম 313 জন। জীবনের প্রথম যুদ্ধ, এর আগে যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের নাই। আমরা তো ভয়ে কাঁপতে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, জীবনে যুদ্ধ করার অভ্যাস আমাদের নাই। এই জীবনের প্রথম যুদ্ধ, আমরা মাত্র 313 জন, কাফের হলো 1000। আল্লাহু আকবার। এত লোকের সঙ্গে নিরস্ত্র সাহাবায়ে কেরাম
নিরস্ত্র সাহাবায়ে কেরাম এত কাফেরের সাথে যুদ্ধ করে কেমনে পারবো? তখন নবী বলছিলেন, বাজান ভয় পাইও না, এই যে দাগ দিলাম এখানে আবু জাহেল, এখানে আবু জাহেলের উইকেট পড়বে, এই যে দাগ দিলাম এটার মধ্যে উদবা, ওই দাগের মধ্যে সাইবা। নবীজি 70টা কাফের নাম বইলা বইলা দাগ দিছে। খোদার কসম একটাও দাগ ওভারটেক করতে পারে নাই। যার নাম যেখানে বলছে সে সেখানে তার উইকেট পড়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জীবনের প্রথম যুদ্ধ, এর আগে যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের নেই। বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ, হিজরতের পরের বছর দ্বিতীয় হিজরিতে। তাছাড়া আমরা মাত্র 313 জন, কাফের হলো 1000। তারা হলো অস্ত্র শস্ত্রে সজ্জিত, আমগর গোড়া একটা, আর অস্ত্র টস্ত্র কম, ডাল তরবারি কম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদায় পড়ে কান্দে, আমাদেরকে ডাক দেয়া কো সাহাবায়ে কেরাম রে, তোরা যুদ্ধ কর, আর আমি গুহার মাঝে পইরা সজদা করতেছি, ফেরেশতার বহর নামাবো। হুজুর এখন আল্লাহু আকবার। আলী বলেন, আমি একবার ময়দানে যাই, আরেকবার গুহায় আসি, একবার ময়দানে যাই, আবার গুহায় আসি। ময়দানে যে একটা কাফের হুতায়া তুই, এরপরে দৌড়ে আইসা দেখি নবীর কি অবস্থা। আইসা দেখি নবী কাঁদতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহু আকবার। ওই দিন সর্বোচ্চ মিসাইল, সবচেয়ে পাওয়ারফুল ক্লাস্টার বোমা যেটা, ওইটাই তো নবী ইউজ করছে। ওই দিনের মতো সংকটময় দিন সাহাবায়ে কেরামের জীবনে আর কোনোদিন যায় নাই, যেহেতু জীবনের প্রথম যুদ্ধ। তাছাড়া আমরা মাত্র 313 জন, কাফেররা 1000। আমাদের পেটে পাথর বান্ধা, আর তারা খায়া বলিয়ান। তাদের যুদ্ধের অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতাও নাই। সংকটময় মুহূর্তে দামি মিসাইল ইউজ করছিল নবী। এই মিসাইলটা ছিল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীজ। এই বলে যখন কান্না শুরু করলো, আলী বলেন, একবার দেখি জিবরাইল আসছে, নবী মাথা উঠায় না। আরেকবার দেখি মিকাইল আসছে, আমার শ্বশুরে মাথা উঠায় না। আরেকবার দেখি মালাকুল মউত আজরাইল আসছে, নবী মাথা উঠায় না। আবার দেখি ইসরাফিল আসছে, মাথা উঠায় না। সাথে 9500 ফেরেশতার বহর নাইমে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই দিন যে মিসাইল ইউজ করছিলেন, ইরানে যেরকম সর্বশক্তিমান মিসাইল আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করে, আল্লাহর হাবিব ওই দিন শক্তিশালী মিসাইলটা কাফেরদের বিরুদ্ধে ব্যবহার করছিলেন। আর ওইটা ছিল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীজ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীজ। আলী বলেন, নবী এটা বলতে দেরি, ফেরেশতার বহর নামতে দেরি না। জোরে কোন আল্লাহু আকবার। ওই দিনে আমি বুঝছিলাম হাইয়ুন কাইয়ুম এটা ইসমে আজম, আর ওই ইসমে আজম দিয়াই আল্লাহ আয়াতুল কুরসি সাজাইছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আয়াতুল কুরসির ভিতর যে মিসাইল আছে, পাওয়ারফুল ইসমে আজম আছে, এই ইসমে আজম আল্লাহ ইস্তেগফারের ভিতরে ঢুকাইছে। এইজন্য এটার পাওয়ার বেশি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও গুনাহগার উম্মত, এই ইস্তেগফারটা 3 বার পরে ঘুমাইবা। বালিশের মধ্যে মাথাটা দিয়া, বালিশের মধ্যে মাথা দিয়া, ডান গালের নিচে হাতটা দিয়া বলবো, আস্তাগফিরুল্লাহ আল্লাযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তোমার গুনাহ যদি সাগরের ফেনা বরাবর হয় তবু মাপ, বালিকা রাশি বরাবর হয় তবু মাপ, পৃথিবীর গাছের পাতা বরাবর হয় তবু মাপ, মাপ মাপ। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই
দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা আসাররা মান ইস্তাগফারা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আসাররা মান ইস্তাগফারা, ওই ব্যক্তি সীমা লঙ্ঘন করে নাই, বেশি গুনাহ করে নাই, যে ইস্তেগফার করছে। তার মানে কি, যদি ওই ডেলি 100 বার তওবা ভাঙে, তবু তওবার কারণে আগের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। নবী বলেন, মা আসাররা মান ইস্তাগফারা, যে ব্যক্তি ইস্তেগফার করলো সে সীমা লঙ্ঘন করে নাই, ইসরার করে নাই। এই জন্য ভাইজান ইস্তেগফার করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, বান্দা যখন আমারে ভুইলা যায়, ভুইলা এদিক সেদিক দৌড়ায়, গাঁজা খায়, কলকি টানে, বৈশাখে মেলা করে, এই নানান ফাফে জড়িত থাকে, এরপরে যখন আলেম ওলামার বয়ান শুনে তওবায় উদ্বুদ্ধ হয়, ইস্তেগফার বলতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, মরুভূমির মাঝখান দিয়ে যাইতেছে ব্যবসায়ী কাফেলা, যাইতে 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 অনেক দূর যাওয়ার পর মরুভূমির মাঝখানে একটা গাছ পাইছে। এই গাছের নিচে সে উটটা রশি দিয়া বাই দিয়া, এরপরে ঘুমায় পড়ছে গাছের নিচে। উটটা রশি দিয়া বাঁধছে, এই উটের ফিটে তার খাবার, বুঝেন, আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু, উটের পিছনে তার খাবার, উটের ফিডের উপরে তার পানি, টাকা পয়সা, জুতা, কাপড় চোপড় সব উটের ফিডে। শুধু সে একলা নামছে, নামিয়া গাছের নিচে একটু শুইছে, হাটটারে বালিশ বানে ঘুমাইছে, একটু ঘুমায় নেই, এরপরে সামনে আবার যাব। যখন সে ঘুমায় পড়লো, কিছুক্ষণ পর যখন চোখটা খুলছে, চোখ খোলার পর দেখে তার উট নাই। উট নাই, কিরে উট কই গেল? এদিক সেদিক তাকায়, চোখের জ্যোতি যত দূর পর্যন্ত যায়, এত দূর পর্যন্ত তাকাইছে, তার উট নাই। সে পেরেশান হয়ে গেছে, আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ এই যে আমার উটটা গেল, আমি তো বাড়িতেও যেতে পারবো না, ওই বাজারেও যেতে পারবো না, কারণ মরুভূমি পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। এই ভাজা ভালো, পাউডার রাখলে পাউডার পুড়ে যাবে, তাছাড়া পানির তৃষ্ণা কাতর হয়ে যাব। পানির টাঙ্কি তো উটের ফিডের উপরে, খাবার, চিরা, মুড়ি, কলা, দই সব উটের উপরে, টাকা পয়সা, জুতা সব উটের ফিডের উপরে। আমি তো একা একা নামছিলাম একটু বিশ্রাম করতে। আল্লাহ গো, তুমি আমার কোন পরীক্ষায় ফেললা? ঠিক আছে, তোমার সিদ্ধান্তে আমি রাজি আছি। আল্লাহ গো, আমি আবার ঘুমায় পড়বো, এই ঘুমের মধ্যে তুমি আমার মরণ দিয়ে দিও, এছাড়া তো আমার আর কোনো উপায় নাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ গো তোমার নামে আমি মরে গেলাম। এই বলে লোকটা শুয়ে পড়ছে। নবী বলেন, সে যখন শুয়ে পড়ছে, মরণের উপরে নিয়ত করে শুয়ে পড়ছে। সে ঘুমাইছে অনেকক্ষণ, ঘুমানোর পর আবার ঘুম ভেঙে গেছে। যেই মাত্র ঘুম ভেঙে গেছে, ছায়া দেখে তার উটটা তার শিওরে সমস্ত মাল সামানা নিয়ে আবার দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই উটের মালিক লাফতে উঠে যখন দেখছে উটটা দাঁড়ায় রয়েছে তার পাশে, এখন সে উটের পিঠের উপরে উঠছে, উইটে চেক করতেছে খাবার আছে কিনা, দেখে ঠিকঠাক আছে, টাকাটিও আছে, কম্বলও আছে, খাতাও আছে, জুতো আছে, খানা পিনা, চিরা মুড়ি, কলা সব আছে, পয়সাটিও আছে, পানিও আছে, সব আছে। এ আল্লাহ তোর এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আল্লাহর কল্লা কাল হামদুলিল্লাহ। আল্লাহ, ও আল্লাহ তোমার কি প্রশংসা করব, আল্লাহ খুশিতে আমার কলিজাটা ভরে গেছে। আল্লাহ আমি তো মরার জন্য রাজি হয়ে গেছিলাম, আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। জোরে কর আল্লাহু আকবার। সে এত খুশি হয়েছে, খুশির ছুটে সে কয়, আল্লাহ আজকের থেকে আমি তোমার খোদা লাগে, তুমি আমার বন্দা লাগো। শুনছনি? আল্লাহ বলে হ্যাঁ বন্দা লাগে, আর হ্যাঁ বলে খোদা। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ এই যে কথাটা কইলো এটা তো কুফরি কইছে। নবী কইলো কুফরি হইতো না, এটা অতি আনন্দের স্পিরিটে কয়ে লাইছে। যখন আল্লাহু আকবার, এটা কোনো কুফরি হবে না, কারণ এই হারানো জিনিস যেটা পাওয়ার আশা নাই, এই জিনিসটা পায়া আনন্দের স্পিরিটে আল্লাহরে বন্দা কয়ে ফেলাইছে, বন্দারে খোদা কয়ে ফেলাইছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী কই, সাহাবায়ে কেরাম ওই উটের মালিক হারানো উট পায়া যত খুশি হইছে, আল্লাহ তার হারানো বন্দা পাইলে এর চার কোটি কোটি গুণ বেশি খুশি হয়। জোরে করে আল্লাহু আকবার।
আল্লাহ ডাক দে বরদর আমদ বন্দায়ে বগরি খতা আবরুয়ে খুদবা সিয়ারি খতা বরদর আমদ বন্দায়ে বগরি খতা আবরুয়ে খুদবা সিয়ারি খতা আল্লাহ কান্দে বন্দা আইসো আইসো আমার পলায়নকারী গোলাম আমার দুয়ারে আবার আইছে এটা আমার ভুললে গেছিল বিজয় মেলায় গেছিল বৈশাখী মেলায় খাইছে গাঞ্জা টানছে কলকি সব তুই আমার দরবারে আইছে আহ আসো দারগীর হাজ বদর ওয়ানেই দরগাজে দরগাহে নিয়ে হাজার বার তওবা শাকাস্তি বাজা বাজা হো আসো আসো হাজার বার তওবা বাংসো আসো 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 এখনো তওবার দরজা বন্ধ হয় না আসো দারগীর হাজ বদর ওয়ানেই দরগাহে নিজ আমার দরবারে দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের দরবারে গেলে দারোয়ান আছে কেসি গার্ড আছে নাইট গার্ড আছে ডে গার্ড আছে সিকিউরিটি আছে পিএস আছে সচিব আছে আমার দরজা 24 ঘন্টা খোলা আমি আল্লাহকে শেষ রাত্রে ডাক দিল আমি বলবো বন্দা হাজির লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক বন্দা এত রাত্রে কেন ডাকলে রে আমি আসি আমি ঘুমাই না জোরে কর আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এক মূর্তি পূজারী সারা রাত ধরে মূর্তির নামে কি করে তাসবিহ পড়ে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম সনম মানে কি দেবতা ইয়া সনম গোয়া রাত ভোর আল্লাহরে ডাকতেছে হঠাৎ করে ভুলে মুখ দিয়ে বের হয়ে গেছে ইয়া সামাদ কি বেরিয়ে গেছে সনমের জায়গায় কি বেরিয়ে গেছে ইয়া সামাদ ভুলে ইয়া সনমের জায়গায় ইয়া সামাদ বাইরে গেছে এই যে রাত ভর ইয়া সনম সনম কয়ে ডাকে কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই শব্দ আসেনি মূর্তি উত্তর দিতে পারেনি উত্তর দিত উত্তর দেয় না হঠাৎ করে ভুলে ঘুমের তাইছে সনমের জায়গায় সমদ হয়ে গেছে সমাদ যখন সমদ মুখ দিয়ে বের হয়ে গেছে আল্লাহ আওয়াজ দেয়া বলতেছে লাব্বাইক আবদি বান্দা আমার ডাকলি কেন আমি হাজির কি জন্য ডাকছো আমাকে বলো জোরে কোন আল্লাহু আকবার এই লোক তো এদিক সেদিক তাকায় কিরে প্রত্যেকটা রাত পর ইয়া সনম ইয়া সনম ইয়া সনম কয়ে ডাকি কোনদিন উত্তর শুনি না আজকে সনমের জায়গায় সমদ নাকি একটা শব্দ যেন মুখ দিয়ে বের হয়ে গেছে এখন কে যেন আমার ডাকে লাব্বাইক আবদি বলে ডাকে ঘটনাটা কি মুরব্বীদেরকে দেব হেদের যে কি আছে ওই যে পুরোহিত আছে পুরোহিত হিন্দুদের পুরোহিতদের কাছে গেছে ঠাকুরদের কাছে ঠাকুররা কয় জানি না পয়গম্বর ইব্রাহিমের কাছে যা ইব্রাহিম নবীর কাছে আইছে ইব্রাহিম কো উনি আমার আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার তুই কি কয়ে ডাকছস আমি তো সারা রাত সনম সনম কয়ে ডাকছি হঠাৎ করে ঘুমের থাইছে মুখ দিয়ে বলে সমদ বাইরে গেছে এরপরে লাব্বাইক আবদি কয়ে আমার যেন কে ডাকে ইব্রাহিম কো উনি আমার আল্লাহ ওনারে একবার ডাকলে তিনি সারা দেয় এখন আল্লাহু আকবার আর মাটির তৈরি দেবতা সারা জনম ডাকবাম সারা দিবে না কতক্ষণ ঠিক কিনা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উজানের কারি সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর রাতে জিকির করতে ডাকতো ডাকতে 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 মাঝে মাঝে উত্তর শুনতো কোনোদিন যদি উত্তর শুনতে আওয়াজ শুনতে দেরি হয়েছে শুরু হয়ে গেছে আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল সাইলানা ফিরিয়া আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া যখন আল্লাহু আকবার মেরে ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়
নাই, ইয়া সনম সনম করে ডাকে, কোনো আওয়াজ নাই। কিন্তু তওবার কণ্ঠে, অনুশোচনার কণ্ঠে যখন মুখ দিয়ে বের হয়ে গেছে ইয়া সামাদ, আস্তে করে জবাব আসতেছে লাব্বাইক আবদি লাব্বাইক, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মেরে বায়া দোস্ত বুজুর্গ, জীবনের কৃতকর্মের থেকে তওবা করতে কারা কারা রাজি আছে? হাত বাড়া, লিল্লাহ তাকবীর। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদিকে মাফ করে দাও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, ছেলে মেয়েদেরকে মাফ করে দাও, যারা মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে মাফ করে দাও, শ্রোতা বক্তা সবাইকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল 14তম মাহফিল, জমিন যতদিন থাকবে এতদিন মাহফিলকে টিকে রাখার তৌফিক নসিব ফরমাও, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।